কল্পনা করুন এমন একজন কুংফু মাস্টার যার সামনে দাঁড়ানো সাহস করাটাই যেন এক অসম্ভব চ্যালেঞ্জ। তার শরীরের প্রতিটি নড়াচড়া এতটাই নিখুঁত আর প্রতিটি আঘাত এতটাই ভয়ঙ্কর যে পৃথিবীর কোনো যোদ্ধাই তার সামনে বেশিক্ষণ টিকতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, এই অসাধারণ ক্ষমতা সে পেল কিভাবে? এর পেছনে রয়েছে শত শত বছরের পুরনো এক কঠোর সাধনা, যেখানে শক্তির চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ আর মনের শক্তিকে। চীনের প্রাচীন শাওলিন মন্দিরে সেই কঠিন প্রশিক্ষণেই তৈরি হয় এমন যোদ্ধারা, যারা শুধু শরীরকে নয় নিজের মনকেও নিয়ন্ত্রণ করতে শেখে। আজকের ভিডিওতে আমরা জানবো শাওলিন কুংফুর সেই রহস্যময় জগতের কথা, কিভাবে একজন সাধারণ মানুষ বছরের পর বছর কঠোর অনুশীলনের মাধ্যমে হয়ে ওঠে একজন অসাধারণ মার্শাল আর্টিস্ট। শাওলিন সন্ন্যাসীদের জীবন শারীরিক আত্ম-উন্নতির এক কঠিন পথ। তাদের কাছে কুংফু শুধু লড়াই করার কৌশল নয়, এটি শরীর, মন এবং আত্মনিয়ন্ত্রণকে একসঙ্গে গড়ে তোলার এক দীর্ঘ সাধনা। শতাব্দী ধরে চলে আসা ঐতিহ্যের উপর ভিত্তি করে তাদের প্রশিক্ষণ গড়ে উঠেছে, আর এই প্রশিক্ষণের প্রতিটি ধাপে রয়েছে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং অসীম আত্মনিয়ন্ত্রণ। শিষ্যরা নিয়মিত প্রশিক্ষণ নেয়, শরীরকে শক্তিশালী করে, ভারসাম্য ও নমনীয়তা বাড়ায় এবং একই সঙ্গে ধ্যানের মাধ্যমে মনকে শান্ত ও নিয়ন্ত্রিত করার চেষ্টা করে। তাহলে প্রশ্ন হলো, শাওলিন সন্ন্যাসীরা এত দক্ষ হয়ে ওঠেন কিভাবে? এর উত্তর খুঁজতে হলে প্রথমে জানতে হবে তাদের প্রশিক্ষণ শুরু হয় খুব অল্প বয়স থেকেই। অনেক তরুণ শিষ্য ছোটবেলা থেকেই কঠোর অনুশীলনের মধ্য দিয়ে যায়। তাদের শেখানো হয় কিভাবে ব্যথা ও ক্লান্তির মধ্যে মনোযোগ ধরে রাখতে হয়, কিভাবে নিজের শরীরকে প্রতিটি নড়াচড়া নিয়ন্ত্রণ করতে হয় এবং কিভাবে ধীরে ধীরে নিজের সীমাকে অতিক্রম করতে হয়। তাদের কিছু নমনীয়তার অনুশীলন এতটাই কঠিন যে সাধারণ মানুষের কাছে তা প্রায় অসম্ভব মনে হতে পারে। শিষ্যরা শরীরকে বিভিন্ন অস্বাভাবিক ভঙ্গিতে ধরে রাখে, কখনো কুটির চারপাশে শরীরকে পেঁচিয়ে ভারসাম্য বজায় রাখে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটি কোনো নির্যাতনের দৃশ্য, কিন্তু প্রশিক্ষণের উদ্দেশ্য হলো শরীরকে নমনীয়তা, ভারসাম্য এবং নিয়ন্ত্রণ বাড়ানো। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, এসব অনুশীলন কখনো নিজেরা চেষ্টা করবেন না, কারণ একজন প্রশিক্ষিত শিষ্য বছরের পর বছর ধীরে ধীরে নিজের শরীরকে প্রস্তুত করে, আর ভুলভাবে এসব করার চেষ্টা করলে গুরুতর আঘাত হতে পারে। শাওলিন প্রশিক্ষণের কিছু প্রদর্শনীয় আরো ভয়ঙ্কর। কোথাও দেখা যায় সন্ন্যাসীরা শরীরের বিভিন্ন অংশ লাঠির আঘাত সহ করছেন, কোথাও শক্ত বস্তু দিয়ে শরীরের সহনশীলতা পরীক্ষা করছেন। দৃশ্যগুলো এতটাই অবিশ্বাস্য যে প্রথমবার দেখলে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, মানুষের শরীর কি সত্যি এতটা শক্ত হতে পারে? শাওলিনের কিছু প্রশিক্ষণ পদ্ধতি দীর্ঘদিন ধরে শরীরকে ধীরে ধীরে শক্ত ও সহনশীল করে তোলার কথা বলা হয়, তবে এসব নিয়ে প্রচলিত অনেক দাবির বৈজ্ঞানিক ভিত্তি স্পষ্ট নয়। তাই এগুলোকে অতিমানবীয় ক্ষমতা হিসাবে দেখার চেয়ে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ এবং দীর্ঘদিনের ধ্যানের ফল হিসাবে দেখা বেশি বাস্তবসম্মত। কিন্তু শাওলিনদের প্রশিক্ষণ এখানেই শেষ নয়। সন্ন্যাসীরা শুধু মুষ্টি বা পা নয়, শরীরের প্রায় প্রতিটি অংশকেই প্রশিক্ষণের আওতায় আনেন। এমনকি আঙ্গুলের শক্তি ও নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য রয়েছে বিশেষ অনুশীলন। কিছু প্রদর্শনীতে এই কৌশলকে আয়রন ফিঙ্গার নামে পরিচিত করা হয়। প্রশিক্ষণের উদ্দেশ্য হলো আঙ্গুলের শক্তি, নিয়ন্ত্রণ এবং সহনশীলতা বৃদ্ধি করা। বছরের পর বছর অনুশীলনের মাধ্যমে শিষ্যরা শক্তপৃষ্ঠে আঙ্গুলের চাপ প্রয়োগ এবং বিভিন্ন নিয়ন্ত্রণ কৌশল অনুসরণ করে, ফলে তাদের আঙ্গুল ও হাত সাধারণ মানুষের তুলনায় বেশি প্রশিক্ষিত হয়ে ওঠে। শাওলিন মন্দিরের সিঁড়িগুলো অনেক সময় প্রশিক্ষণের অংশ হয়ে ওঠে। সন্ন্যাসীরা শুধু সাধারণভাবে সিঁড়ি দিয়ে উঠানামা করেন না, বরং বিভিন্ন ভঙ্গিতে দ্রুত চলাফেরা, ভারসাম্য বজায় রাখা এবং পুরো শরীরের শক্তি ব্যবহার করে অনুশীলন করেন। কিছু কৌশলে তাদের 4 হাত পায়ে ভর করে সিঁড়িগুলো দ্রুত বেয়ে উঠতে দেখা যায়। সবচেয়ে অবাক করার বিষয় হলো এত দ্রুত চলাফেরার মাধ্যমে তাদের শরীরের ভারসাম্য ধরে রাখে। আর এখানে বোঝা যায় কুংফু শুধু শক্তির খেলা নয়, এটি শরীরের প্রতিটি নড়াচড়াকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করার একটি শিল্প। ইন্টারনেটে এমন অনেক ভিডিও রয়েছে যেখানে সন্ন্যাসীদের ধারালো বস্তু বা বর্ষার সামনে শরীরের সহনশীলতা প্রদর্শন করতে দেখা যায়। দেখে মনে হয় তাদের শরীর যেন লোহার তৈরি, কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন, এসব কতটা বাস্তব? আর শাওলিনদের এই রহস্যময় জগতের অবাক করার বিষয় হলো, আমরা যে কৌশলগুলো দেখি সেগুলো কিছু সত্যিকারের দক্ষতার ফল, কিছু প্রদর্শনীর অংশ, আর কিছু হয়তো শতাব্দীর পর শতাব্দী ধরে তৈরি হওয়া কিংবদন্তি। কিন্তু একটি বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই, শাওলিন কুংফু শুধু একটি মার্শাল আর্ট নয়, এটি শরীর, মন এবং আত্মনিয়ন্ত্রণকে একসঙ্গে গড়ে তোলার দীর্ঘ সাধনা।